হয়, ওই যেটা আরাম সেটা ওদেরকে, দামের তো ব্যাপার না, দামতে হেরের কাছে তো টাকা, আমাদের মতো তো সাধারণ মানুষ না, এদের কাছে টাকার অভাব নাই, এরা দাম যতই হোক ভালোটা খাবে। আর এই যে আপনাদের মতো মিডিয়া যারা আজকের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তালিকা এবং আমরা আজকের পেঁয়াজের দরদাম জানিয়ে দেওয়ার জন্য আমরা কথা বলবো ব্যবসায়ীদের সঙ্গে। তার আগে বলতে চাই মার্কেটে কি পরিমাণ পেঁয়াজ রয়েছে সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং একটু দেখানোর চেষ্টা করছি যে মার্কেটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু পেঁয়াজ রয়েছে এবং আপনাদেরকে কিন্তু একটু উপর থেকে দেখানোর চেষ্টা করছি এবং ব্যবসায়ীকে জানিয়েছেন আগামী 27 থেকে 30 তারিখের ভিতরে কিন্তু শুল্ক পরিমাণ মার্কেটে দেখা যাবে মুড়ি কাটা পেঁয়াজ। এবং এলসি যে প্রশ্নটা অনেকেই করেছেন, কিন্তু ব্যবসায়ীকে জানিয়েছেন যে আগামী 29 কিংবা 30 তারিখের মধ্যে শুল্ক পরিমাণ দেখা যাবে মুড়ি কাটা পেঁয়াজ এবং এলসির প্রয়োজন নেই। এ বিষয়ে আমরা আজকে কথা বলবো ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বলছেন কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, হয়তো ব্যবসা কারোর ভালো যায় কারোর খারাপ যায়, এই অবস্থায় চলছে আর কি। আচ্ছা আচ্ছা, ওনারা কারা বসে আছে এখানে? এইটা হলে চিটাগাং রোহিঙ্গা ক্যাম্পের লোকজন এখানে আটকায় রাখছি। আচ্ছা আচ্ছা, কেন কাকা? হয় মানে এটা একটা মানে কথার কথা বললাম আর কি, এগো অবস্থা রোহিঙ্গা ক্যাম্পের মতো আর কি, মানুষের মতো। আজকে আমার ঘরে মানে বেচা কিনা নাই, বেচা কিনা না থাকার কারণে এরা ওই যে রোহিঙ্গার মতো যারা বসে থাকে এরা ওই অবস্থায় বসে আছে আর কি। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু কাকা একটু জানতে চাই আসলে বর্তমান আপনাদের যে পেঁয়াজ মার্কেটে বিক্রি করছেন, আমরা শুনতে পাচ্ছি আগামী 30 থেকে 29 তারিখের মাঝামাঝি শুল্ক করে আমরা মুড়ি কাটা পেঁয়াজ মার্কেটে দেখতে পাবো। এই বিষয়ে আপনি কেমন দেখতে পাচ্ছেন? এই তুমি আসার পরে আমার এক কৃষক আমাকে রিং দিল 26 অথবা 27 তারিখে পেঁয়াজ উঠাবে। 28 তারিখে আল্লাহ যদি তৌফিক দেয় আমার ঘরে 28 তারিখে মুড়ি কাটা পেঁয়াজের চেহারা দেখতে পারবা। আচ্ছা আচ্ছা, 28 তারিখে তো 28 তারিখে যেহেতু মুড়ি কাটা পেঁয়াজ আসবে, পেঁয়াজ মোটামুটি আমদানি আছে। সবচাইতে বাংলাদেশের ভিতরে পাবনার হাটঘাটে পেঁয়াজ আমদানি বেশি এবং এখনো আমি পাবনার কিছু ব্যাপারীর সাথে আলাপ করলাম, তারা বলল যে পাবনাতে এখনো যে পেঁয়াজ আছে এখনো 1-1.5 মাস চলবে, কোনো ঘাটতি নাই পেঁয়াজের। আচ্ছা, পেঁয়াজের কোনো ঘাটতি নাই। আচ্ছা, তাহলে এলসির গুঞ্জন কেন উঠছে কাকা এই মুহূর্তে? এলসির গুঞ্জন তো এক শ্রেণীর মানুষ যারা ইম্পোর্টের সাথে ব্যবসা করে, ইম্পোর্ট ইন্ডিয়ার সাথে ব্যবসা করে, তারা তো এলসি চাবেই। কারণ হচ্ছে 20 টাকা কেজি 25 টাকা কেজি যদি পড়তা হয়, এই পেঁয়াজ যদি 80-90 টাকা বিক্রি করতে পারে তাহলে গাড়িতে দেখা যাচ্ছে 10 লাখ 15 লাখ টাকা লাভ, তাহলে তারা তো এলসির কথা বলবেই। কিন্তু আমাদের সরকার কৃষি বান্ধব, এই কৃষকের দিকে চায়, তারা আশা করি যে এলসি আনবে না এবং আনছে না। আর তো 10 থেকে 12 দিন পরে হয়তো মুড়ি কাটা পেঁয়াজ আসবে, তখন তো আমাদের এলসির দরকার নাই। তাহলে কৃষকরে বাঁচাতে হলে এলসির দরকার নাই। আর আমাদের দেশে যে ছোটখাটো এই যে ছোট ছোট ব্যাপারীগুলা, এই ব্যাপারীগুলাও মরে যাবে এলসি আসলে। এরা এই যে দিন আনে দিন খায়, এদেরকে এই ছোট্ট 10 বস্তা 20 বস্তা 50 বস্তা পেঁয়াজ কিনে পেট চলে, সংসার চলে, তাহলে এলসি আসলে এদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো সরকার সার্বিক দিক চিন্তা ভাবনা করে আশা করি এলসি পেঁয়াজ আনবে না, দেশের পেঁয়াজ স্বয়ংসম্পূর্ণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আমাদের কোনো প্রয়োজন হবে না। আর দেশে আপনি তো একজন ব্যবসায়িক এবং হাট বাজারে ঘুরেন, এই মুহূর্তে কৃষকের হাতে কি পরিমাণ পেঁয়াজ আছে একটু জানাবেন। কৃষকের হাতে এখন পর্যন্ত যে পেঁয়াজ আছে আল্লাহর রহমতে এখনো 1 মাস একেবারে ভালোভাবে চলবে, 1 মাস ভালোভাবে চলবে, এর মধ্যে কোনো ঘাটতি নাই। হয়তো কোনো হাটে এখন আমদানি একটু কম, কোনো হাটে আমদানি বেশি। ওই যে কথা বললাম না, পাবনায় আলাপ করলাম, প্রচুর পেঁয়াজ আমদানি। পাবনায় আজকে 34 টাকা 3700 টাকা বাজার, এইদিকে ফরিদপুরে 3600 থেকে 3800 3900 টাকা বাজার। জায়গায় বেঁধে হাট বেঁধে দেখা যাচ্ছে যে 200-300 কমা বাড়া আছে হাটে ঘাটে। আচ্ছা 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 কাকা, আর কি জানতে চাই আসলে এই মাঝখানে যে এখন যে গ্যাপটা আছে, আজকে প্রায় 15 দিন কিংবা 10-12 দিন যায় বলি, যে গ্যাপটা আছে, এই গ্যাপে কি দেশি পেঁয়াজ দিয়ে চলবে না? এই 10 থেকে 15 দিন মুড়ি কাটা পেঁয়াজ আসতে টাইম আছে, এর মধ্যে এই পুরান পেঁয়াজ বিক্রি করে শেষই করতে পারবে না। আচ্ছা আচ্ছা, তার আগেই মুড়ি কাটা পেঁয়াজ আসবে। আর এই যারা এই যে চাঙে পেঁয়াজ রাখছে, যারা বেচবে না, তারা বিপদে পড়বে। কারণ তাদেরকে, আর এই যে শীত যদি বেশি পড়ে
গাছ জ্বালাই যাবে। ঘরের ভিতরে যদি 3 দিন 4 দিন 5 দিন বয়স হয়ে যায় পেঁয়াজ, এই পেঁয়াজে গাছ জ্বালাই যায়। এই যে দেখছেন না, আমাদের গরম লাগছে তাও ফ্যান চালাচ্ছি না, ফ্যান চালালে পেঁয়াজে গাছ এসে যাবে। তখন দেখা যাচ্ছে 90 টাকার পেঁয়াজ বেচা লাগবে 60 টাকা কেজি, 50 টাকা কেজি। এখন পেঁয়াজ দেখা যাচ্ছে যে দেন আন দেন বিক্রি করতে হয়, একদিন 2 দিনের না বিক্রি করলে পারে পেঁয়াজ নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাকা আজকে এখানে এই শ্যামবাজারে যে ছোট সাইজের পেঁয়াজগুলো কত কত বিক্রি চলছিল? এই যে এইগুলা দেখতেছো, এইগুলা 93 টাকা। আচ্ছা আচ্ছা। আর সর্বোচ্চ 98 টাকা বেচছি। আর যেটা 93, হ্যাঁ মোটাটা 98, নিচে 93 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা। তো পোকার বেতে দেখা যাচ্ছে 93 থেকে 98 টাকার মধ্যে পেঁয়াজ আছে। 100 টাকার মধ্যে যদি পেঁয়াজ থাকে, তা আমাদের দেশে যারা কিনে খায়, এই যে 15টা দিন ধৈর্য ধরতে পারবো বলে আমি বিশ্বাস করি। কারণ 15 দিন ধৈর্য ধরার পরেই আর 50-60 টাকা পেঁয়াজ নেমে আসবে। কারণ মুড়ি কাটা পেঁয়াজ যখন অ্যাভেলেবল শুরু হবে, তখন পেঁয়াজের কোনো ঘাটতি হবে না। এই বছরে মুড়ি কাটা পেঁয়াজের ব্যাপক আবাদ হয়েছে এবং আল্লাহর রহমতে আল্লাহ ভালো পেঁয়াজ দিছে। মাঠে ঘাটে যাদের গাড়ির সাথে, কৃষকদের সাথে আমাদের কথা হয়, পেঁয়াজের ফলন ভালো হবে আশা করা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আর কাকা আজকে যে বাজার তালিকা আপনি জানিয়েছেন পেঁয়াজের দিক দিয়ে, অপরদিকে রসুনের দিক দিয়ে জানতে চাই। রসুনের বাজার গত সপ্তাহ থেকে এই সপ্তাহ 5-10 টাকা বেশি। আচ্ছা, 5-10 টাকা বেশি। আর কৃষকরা কি ন্যায্য দাম পাবে এই বছর? রসুনে যারা রাখি করছে তাদের ব্যাপক লস। রসুনে যারা রাখি করছে তাদেরকে ব্যাপক লস। বর্তমানে দেখা যাচ্ছে 50-55 টাকা বেচতেছিলাম, আজকে এই যে রসুনটা দেখছেন, এই রসুনটা 62 টাকা বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, 62 টাকা 62 টাকা বিক্রি করছি। আচ্ছা, বুঝতে পারছি। আর সর্বনিম্ন রসুনের মধ্যে কত? সর্বনিম্ন 40 টাকা থেকে 90 টাকা পর্যন্ত রসুনের বাজার আছে আজকে। আর ব্যবসায়ীকে বলেছেন চায়না বন্ধ করে দিলে দেশি রসুন দাম পাবে কৃষক। চায়না আসলে বন্ধ করলে আমাদের দেশে যারা ওই যে মিনিস্টার আছে, উপদেষ্টা আছে, সচিব আছে, ম্যাজিস্ট্রেট আছে, এরা কি করে খাবে? আচ্ছা, ওই বড় পেঁয়াজ ওই রসুন ছাড়া এদের কাজের কামলারা কুটবে না আমাদের দেশেরটা, তখন কামলা পাবে না, তখন এই যে তাদের ওয়াইফ দিয়ে রান্না বান্না করে খাইতে পারবে না। এই জন্য বিদেশি জিনিস এদের দরকার আছে। বাংলাদেশের জিনিস যত স্বাদই হোক, কুটতে কষ্ট, এইগুলা পর্যবেক্ষণ করতে কষ্ট হয় বিদায় এরা যত দামি হোক 250 টাকা 500 টাকা কেজি হইলেও চাইনাটাই খাবে, দেশি খাবে না। দেশি খাবে না। ওই যে বললাম না যে ওই যে কাজের ভিডিও বড়টা যায়, শুনতে আরাম হয়। ওই যেটা আরাম সেইটা ওদেরকে, দামের তো ব্যাপার না, দামতে হেরের কাছে তো টাকা, আমাদের মতো তো সাধারণ মানুষ না, এদের কাছে টাকার অভাব নাই, এরা দাম যতই হোক ভালোটা খাবে। আর এই যে আপনাদের মতো মিডিয়া যারা, তারা প্রচার করবেন ওই বড়টা, যেটা ওই যে 140 টাকা বিক্রি করে ওইটা প্রচার করবেন। আমি যে 40 টাকা বেশি কৃষক যে মরে যাচ্ছে, এইটা আপনারা প্রচার করবেন না। এই জন্য এই যে নীল সাংবাদিক, লাল সাংবাদিক যারা আছে, এদেরকে বয়কট করার দরকার। যারা বাস্তব ধর্মী, যারা কথা, যারা এই যে 50-60 টাকা রসুন বিক্রি হয় এইটা প্রচার করে না, ওই চায়না 140 টাকা ওইটার প্রচার করে। এইগুলা থেকে বিরত থাকা লাগবে কৃষকরা বাঁচানোর জন্য। দেশের প্রোডাক্ট কত বিক্রি হয় এইটা দেশের মানুষকে জানাতে হবে। বিদেশিতে আমাদের দরকার নাই। ওই যে বিদেশে যদি নাও আসে, দেশে আমাদের স্বয়ং সম্পন্ন। এই বছরে দেখেন আলুর বাজার কি, 7 টাকা 8 টাকা 10 টাকা, হয়তো বর্তমানে একটু বাজার বেশি, 16 টাকা চলে। তাহলে 16 টাকা বেচলেও ব্যাপক লস। তাহলে যারা কৃষক, তারা মনে হয় ওই দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এই আলুর জন্য। তাদের টাকা এই যে শ্যামবাজার বা যেসব জায়গায় বিক্রি করে ফেলাই হয়ে চলে যাচ্ছে, হয়তো কৃষকরা আত্মহত্যা করতেছে। এইগুলা সরকারকে দেখতে হবে, না দেখলে পরে কৃষক বাঁচবে না। আচ্ছা কাকা, আরেকটু জানতে চাই, যখন এই পেঁয়াজের বাজারটা বাড়ে, মানে আপনাদের ধারণা অনুযায়ী মনিটরিং কিন্তু মার্কেটে চলে, প্রথমে মনিটরিং কোথা থেকে আগে চলা উচিত, কি মার্কেট না হাটে? এখন ওই যে লোক দেখানো মনিটরিং করে লাভ আছে? আপনি শ্যামবাজারে, আমি আড়তদারি করি 1 টাকা, আড়তদারি করে খাই, আমি তো ব্যবসা করে খাই না। 5 টাকা লাভ হচ্ছে এমন তো না। আমার 5 টাকা কেজি বেচলেও 1 টাকা, 100 টাকা কেজি বেচলেও 1 টাকা। আপনি আমার কাছে মনিটরিং করে কি করবেন? আপনি হাটে চলে যান, কৃষকে বলেন 3700 টাকা বেচতে পারবেন না, আপনি 3000 টাকা বেচেন। ওখানে আপনি মোবাইল কোড বসান, 3000 টাকা আমার ব্যাপারী যদি কেনে, আমি এখানে কম দামে বিক্রি করব। আমার ব্যাপারী যদি ওখানে বেশি দামে কেনে, তাহলে আমি এখানে কেমন করে কম দামে কিনবো, বিক্রি করবো? এই জন্য মনিটরিং দরকার। ওই কৃষকের চাঙে যেগুলো পেঁয়াজ আছে, ওইগুলা প্রশাসন দিয়ে নামাতি বলেন,
যে আপনারা পেঁয়াজ বিক্রি করেন, আর হাটে দাম কমাতে বলেন, যারা কৃষক আছে তার জন্য কম দাম নেয়, তাহলে এমনি বাজার কমে যাবে। আচ্ছা, তার মানে আপনার কথা এটাই দাঁড়াচ্ছে যে বাজার যখনই বাড়বে উঠবে, হাট থেকে বাড়বে উঠবে, অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, মার্কেটে কিছু নাই, আমাদের কোনো ব্যাপারই না, আমরা তো যত সেল করতে পারবো তত আমাদের ইন্টারেস্ট, তত আমাদের লাভ। আর আমাদের যদি সেল না হয় তাহলে আমার তো ব্যবসায় হবে না, আমার তো না খাই মরা লাগবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা রাজধানীর বাজার থেকে। প্রিয় দর্শক, আপনারা সকলেই আপনি দেখতে পেয়েছেন এখানে কিন্তু অনেক ক্রেতা রয়েছে এবং ব্যবসায়িক রয়েছে। আমরা কথা বলেছি মেসার্স আলী ট্রেডার্স থেকে আজকের সর্বোচ্চ বাজার তালিকা।